সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায় তোমার ইশারায় জানি। আমি মেডিকেল কলেজ এই সেমিনার হলে আমার জীবনে প্রথম আসা। বিনয়ের সাথে আমার মিনতি থাকবে, আপনি যত ব্যস্ত থাকুন দয়া করে মোবাইলের স্ক্রিন থেকে আপনি নিজেকে আলোচনার দিকে নিয়োজিত করুন। একটা মানুষ তার প্রশংসা পায় চার কারণে, প্রশংসিত হয় চার কারণে: বংশ, পদবী, সুরত, সিরত। এ চার কারণে মানুষ প্রশংসিত হয়। বংশীয়ভাবে, যেটাতে আপনার হাত নাই, আপনি একটা ভালো বংশে জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবে আপনি প্রশংসার অধিকারী হবেন, নিজে আত্মোপলব্ধি করবেন আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে। আপনি এসেছেন অনেক বড় কোনো পরিবার থেকে, যে পরিবারের মানুষগুলো অতীতে অনন্যতার নজির স্থাপন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে সবচেয়ে মর্যাদার যে বংশ, সে বংশের নাম কুরাইশ বংশ। সকল বিবেচনায় কুরাইশ বংশের যে শাখাগুলো আছে, শাখাগুলোর মাঝে সবচেয়ে অনন্য মর্যাদার অধিকারী সে ধারার নাম হচ্ছে বনু হাশিম। সে বনু হাশিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সে দৃষ্টিকোণ থেকে মধ্যপ্রাচ্যের সমস্ত মানুষগুলো বংশীয়ভাবেই তাকে মর্যাদার আসনে আসীন করে দিয়েছিলেন। দুই নম্বরে, মানুষ মর্যাদার অধিকারী হয় তার পদ পদবীর কারণে। খেটে খাওয়া মানুষ, অজপাড়া গায়ে থেকে উঠে আসা মানুষ যখন মন্ত্রিত্বের আসনে আসীন হয়, যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায়, যখন কোনো এক উচ্চপদস্থ কর্মকর্তাতে পরিণত হয়, স্বাভাবিকভাবে ওই গ্রামের ভালো মানুষগুলো সেই খেটে খাওয়া মানুষটাকেও মর্যাদার আসনে আসীন করতে বাধ্য হয় তার পদ পদবীর কারণে। সে দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি মর্যাদায় ভূষিত করেছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি নবীরা এমনিতেই মর্যাদার অধিকারী, কারণ তারা মিথ্যার কাছ থেকে অনেক দূরে। এই জন্যই আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা মুসলিম হিসেবে নিজেকে ধারণ করি, আমাদের বিশ্বাস হচ্ছে, আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ নিষ্পাপ। সে দৃষ্টিকোণ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সমস্ত গবেষক, ঐতিহাসিক, দার্শনিক, চিন্তাবিদ, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, গবেষক, পশ্চিমা বিশ্বের মনীষী যারা, সবাই মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। তিনি একাধারে নবীদের জন্য যে বিশেষণগুলো বিশেষায়িত করা হয়েছে, যেমন আদম আলাইহিস সালাম আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, আর আমার নবী সকল সমন্বয়ে তিনি এক অনন্য আধার, যেন একই বিন্দুতে সকল কিছু এসে জমে গেছে। মনে হচ্ছিল যেন সকল নদীর মিলন মেলা, যেমন সমুদ্র, আর আমার নবী যেন সেই বিশাল সমুদ্রের অধিকারী। সে দৃষ্টিকোণ থেকে আমার নবী মর্যাদার অধিকারী। গেল দুইটা, বংশ আর পদ পদবী। 3 নম্বরে তার সুরত। একটা মানুষ বাহ্য দৃষ্টিতে দেখতে যখন সুন্দর হয়, আপনি শ্রদ্ধায় অবনত হয়ে যায় অপর হৃদয়, হৃদয়ে আন্দোলন সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, হৃদয়ের ভিতরে আনন্দের হিল্লোল বয়ে যায় মানুষের সৌন্দর্য দেখে।
সে দৃষ্টিকোণ থেকে আমার নবী ছিলেন মধ্যম আকৃতির সুদর্শন এক পুরুষ। তিনি যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন, লক্ষ মানুষের সামনে যখন দাঁড়াতেন, তার সাথে লম্বা লম্বা মানুষগুলো যখন দাঁড়িয়ে যেত, তিনি মধ্যম আকৃতির মানুষটি যখন দাঁড়াতেন, অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত, সবার উপর দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখা যায়। যদিও তিনি মধ্যম আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত, তার নাচ কপাল ছিল চওড়া শুভ্র সাদা, তার চোখগুলো ছিল টানা টানা, তার চোখগুলো ছিল মায়াবী, চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন চিনি চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের অংশ ছিল রক্তিম আভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, নাক ছিল তার খাড়া, ছিদ্রগুলো ছিল তার ছোট ছোট, নাকের নিচে তার ছিল চিকন সরু গোঁফ, সরু গোঁফের নিচেই ছিল তার একেবারে গোলাপি রঙের দুটি ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটি যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে পৃথিবীর মানুষগুলো চমকে উঠত, থমকে দাঁড়াতো, আশ্চর্যান্বিত হয়ে যেত, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। কখনো বা যখন তিনি পথ মারাতেন, মাস আগে, 2 মাস আগে কখনো তিনি হেঁটে গেছেন এ পথে, মেঠু পথে, পরবর্তীতে কোনো সাহাবা যখন যেতেন ওই পথে, তিনি চমকে উঠে জিজ্ঞেস করতেন, পাশে যাদের বাড়ি, ওই এলাকার যারা অধিবাসী, তাদেরকে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা এ পথ মারিয়ে কি গিয়েছেন আমার নবী? সে তো অনেক দিন আগের কথা, 1 মাস হয়ে গেছে আমার নবী এ পথ পাড়ি দিয়ে গেছেন, আপনি কিভাবে বুঝলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে এ পথ মারিয়ে গেছেন আমার নবী, 1 মাস পরে আজও যেন তার গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। তিনি যখন দুপুরবেলা প্রচণ্ড রোদের মাঝে ঘামতে ঘামতে ঘরে যেতেন, মুক্তার দানার মতো তার কপালে যখন ঘামের বিন্দুগুলো জমে যেত, মনে হতো যেন সোনার মাঝে সোহাগা, যেন অনন্য এক সৌন্দর্য তিনি। মায়েরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, চুপটি করে একটু বসুন দেখি। নবীজি বসতেন, মায়েরা ঘরের কোনায় থেকে ছোট্ট শিশি খুঁজে বের করে আনতেন, আলতো পরিষ্কার করে আলতো করে নবীর কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে জমিয়ে মুখ বন্ধ করে রেখে দিতেন। কখনো যখন ঈদ আসতো, কোনো বিয়ে আসতো, আনন্দ কোনো মুহূর্ত আসতো, মায়েরা সেই শিশি বের করে জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ আমার নবী, এ আপনার নবী, এ আমাদের নবী, এ নবীর সৌন্দর্যের আধার। তিনি জেনেছিলেন অনন্য সৌন্দর্যের এক প্রতীক। আমার নবী এমনই নবী, তিনি যখন মরুপ্রান্তর দিয়ে প্রচণ্ড রোদের মাঝে যখন তিনি হেঁটে যেতেন, মনে হতো ধান দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। তখন নবী হেঁটে যেতেন পথ মারিয়ে, মরুপ্রান্তর পেছনে ফেলে, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন কেমন করে তিনি রোদের মাঝে হেঁটে যান, আমরা বের হতে সাহস করি না। উপরে তাকিয়ে দেখত, নবী যখন হাঁটতেন, মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে নবীকে নিয়ে যেত নিরাপদ আশ্রয়ে। তিনি যখন হাঁটতেন, এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে, কোনা বের হওয়া পাথরের উপর দিয়ে, যে পাথর পায়ে পড়লে মানুষ চিৎকার করে উঠত, আমার নবী হেঁটে যেতেন অবলীলায়। সাহাবারা চমকে উঠতেন, কেমন করে তিনি হেঁটে যান, তিনি কি ব্যথা পান না? পেছনে পেছনে দৌড়াতেন, পরীক্ষা করার জন্যে তার পায়ের নিচে পড়া পাথরটাকে ধরে দেখতেন, নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এ আমার নবী, এ আপনার নবী, এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আদর্শ মানব। তিনি আদর্শ সেই দৃষ্টিকোণ থেকে, পৃথিবীতে অনেক আদর্শ মানুষের জন্ম হয়েছে, কিন্তু তারা নিজে নিজে আদর্শ হয়েছে, সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা একেবারেই গৌণ। আর এক্ষেত্রে আমার নবী অনন্য এজন্যে
যে তিনি নিজে আদর্শ ধারণ করেছেন, সেই আদর্শের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণ করেছেন। এটা হচ্ছে তার অনন্যতা, এটা হচ্ছে তার অনন্য বৈশিষ্ট্য, এটা তার স্পেশাল কোয়ালিটি, যে তিনি শুধু নিজে ভালো মানুষ হননি, একটা ভালো সমাজ তৈরি করেছেন। উনি এসেছিলেন ১৫০০ বছর আগে। মানুষগুলো তখন ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তিনি আসলেন, তিনি শোনালেন অমর বাণী, তিনি ডাকলেন দিনের পথে। মাত্র ২৩ বছরের ব্যবধানে, যখন একটা ইউনিভার্সিটি ছিল না, যখন কামিল মাদ্রাসা ছিল না, যখন দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, মেডিকেল কলেজ ছিল না, হলরুম অডিটোরিয়াম ছিল না, শীততাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ ছিল না, ছিল না শিক্ষার কোনো অবকাঠামো, ছিল না প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ছিল না ডিশ চ্যানেল, ছিল না ইন্টারনেট, ছিল না ল্যান্ডফোন, মোবাইল ফোন, ছিল না কুরিয়ার সার্ভিস, ছিল না পোস্ট অফিস, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্রীয় অবকাঠামো নাই, রাষ্ট্র নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, রাজনৈতিক নেতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রাইমারি, প্রি প্রাইমারি, গণশিক্ষা, নৈশ শিক্ষা, কোনো কিছুই যখন ছিল না, মাত্র ২৩ বছরের ব্যবধানে আমার নবী অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ সেই মানুষগুলোকে আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিলেন। এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানব। তিনি মানুষগুলোকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, হৃদয় ভরা ছিল তার ভালোবাসা। এজন্য আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন এমন করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি হচ্ছি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি গাফফার, আমি আইয়ুব, আমি ওয়াদুদ, আমি প্রেমময়। আর আপনি নবী, আমি যত জায়গায় রব, আপনি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, তিনি পাহাড়ের রব, কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, পানির মাঝে মাছের রব, ওই নদীর কিনারে গাছের রব, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত যিনি দিলেন সেই রব তিনি। তিনি আখের ভিতরে যিনি রস দিলেন সেই রব। সব জায়গায় যিনি রব, আর সব জায়গায় আমার নবী হলেন রহমত। আল্লাহ নিজেই বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, প্রেমময় একটা মানুষ। তিনি এসেছিলেন প্রেম বিলাতে, তিনি এসেছিলেন মানুষগুলোর মুখে হাসি ফোটাতে, তিনি এসেছিলেন বর্বরতাকে পেছনে ফেলে সভ্যতাকে তুলে ধরতে, তিনি এসেছিলেন মানুষকে জুলুমের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে মজলুমের কাতারে না রেখে যেন সম অধিকার নিয়ে পৃথিবীতে বাস করতে পারেন সেই অমর বাণী নিয়ে। তিনি এসেছিলেন নারীর অধিকার নিয়ে, তিনি এসেছিলেন নারীকে জাগিয়ে দেওয়ার জন্যে, তিনি এসেছিলেন পরমত সহিষ্ণুতা শিক্ষা দেওয়ার জন্যে, তিনি এসেছিলেন একটা সুষম পররাষ্ট্র নীতি গ্রহণ করার জন্যে। বড়রা ছড়ি ঘুরাবে ছোটদের উপরে, এজন্যে তিনি আসেন নাই। তিনি এসেছিলেন বন্ধুত্বের ভিতরে হবে রাষ্ট্রের নীতি, এই নীতির উপরে তিনি মদিনা নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এসেছিলেন প্রতিরক্ষা নীতি এমনভাবে পেশ করার জন্যে, অগ্রিম ঝাঁপিয়ে পড়া নয়, কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়লে আবার তাকে ছেড়ে দেওয়াও নয়, তাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে তিনি এসেছিলেন। অমুসলিম মানুষ যারা মুসলিম রাষ্ট্রে বাস করবে তাদেরকে শান্তির বাণী শোনানোর জন্যে, জোর করে ধর্মান্তরিত করার জন্যে তিনি আসেন নাই। তিনি এসেছিলেন স্বাধীনভাবে যার যার ধর্ম শেষে পালন করবে এই নিশ্চয়তা প্রদান করার জন্যে। তিনি এসেছিলেন শিক্ষার সংস্কারের মাধ্যমে মানুষকে মানুষে পরিণত করার জন্যে, পশু প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে শুধু দেখতে মানুষ নয়, প্রকৃত অর্থেই মানুষ বানানো যায় সে শিক্ষানীতি প্রণয়ন করার জন্যে আমার নবী এসেছিলেন। আমার নবী এসেছিলেন সামাজিক সংস্কারের জন্যে, মানুষগুলো যেন
পরস্পরের উপরে হিংসা বিদ্বেষে ঝাঁপিয়ে না পড়ে, সে মোমেন্ট নয় যে পেট ভরে খেলো, সেই তো মোমেন্ট যে দুঃখী মানুষের পাশে দাঁড়ালো। তিনি এসেছিলেন অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে, কাফের বেদিনের বিরুদ্ধে শক্তভাবে হাত মুষ্টিবদ্ধ করে তিনি যেন প্রতিবাদ করতে পারেন। সেজন্যে তিনি এসেছিলেন রাজনৈতিক সংস্কারের মাধ্যমে গোটা মানুষের প্রতিনিধিত্ব করার জন্যে। তিনি এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে। তিনি এসেছিলেন ধর্মীয় কুসংস্কারকে দূর করে ধর্মের পরিপূর্ণ অবয়ব মানুষের সামনে তুলে ধরার জন্যে। তিনি এসেছিলেন সংস্কৃতির বিপ্লবের জন্যে, যে সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতির সয়লাভে আজকে আমার দেশের মানুষগুলোকে পশ্চিমা বিশ্বের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্যে আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে, মানুষগুলো মনে করে ওই দুদু মরু প্রান্তরে তির্যকভাবে যখন সূর্যের আলো পড়ে, বালিগুলো যখন চমকে ওঠে, পিপাসার্থ মানুষ মনে করে এই বুঝি পানির ফোয়ারা। ওই মরিচিকার মাঝে যেমন পানির ফোয়ারা নাই, কাটা গাছের মাঝে যেমন গুলিস্থান নাই, ঠিক এমনিভাবে পশ্চিমা বিশ্বের রং চঙের মাঝে শান্তি নাই। আজকে গোটা বিশ্বের মানুষগুলো আবার আসছে সেই ইসলামের সুশীতল ছায়াতলে। আমরা যারা ধারক বাহক, আমরা যারা নিজেদেরকে পরিচয় দেই মুসলিম হিসেবে, আমরা যারা দাবি করি আমরা মুসলমান, আমরা যারা বলি আমরা ইসলামের ধারক বাহক, আমরা যখন সুরত ধারণ করি ইসলামের, কিন্তু সুইরতগুলো হয়ে যায় আমাদের ইসলামের ওই অসভ্য মানুষগুলোর মতো, তখন যেন আজকে নবীর জীবনী পাঠ করা, নবীর জীবনী ধারণ করা, নবীর জীবনে নিজেকে রাঙিয়ে দেওয়া আজকে যেন সময়ের দাবি। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে দেখা যাচ্ছে আমাদের আর্থিক অনেক উন্নতি হয়েছে, মনে করেছি আমরা সভ্যতার চরম উৎকর্ষতায় আমরা আরোহণ করছি, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি যারা সভ্যতার ধ্বজাধারী আমেরিকা, সেখানে কত প্রেসিডেন্ট অদল বদল হলো, কত বছর গেল তাদের অবকাঠামো, কত বছর গেল তাদের গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা, কিন্তু আমরা দেখলাম সেখানে আজ পর্যন্ত কোনো নারী ক্ষমতার মসনদে আরোহিত হতে পারেনি, কারণ তারা নারীকে এখনও দ্বিতীয় স্থানেই রেখে দিয়েছে, পুরুষের পাশে তারা দাঁড় করাতে চায়নি। অথচ আমরা মুসলমানেরা, কবি নজরুল যেমন করে বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা তো সে বিশ্বাসী, সে মন্ত্রেই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে আমরা পাশে বসিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি, পুরুষ আর নারী একসাথে। ভয় ধরিয়ে দেওয়া হয়, ভয় ধরিয়ে দেওয়া হয়। ১,৫০০ বছর আগের ইসলাম যদি আবার চলে আসে, ভয় ধরিয়ে দেওয়া হয়। ইসলামের পরিপূর্ণ রূপ যদি আসে, নারী কি আবার চলে যাবে পর্দার আড়ালে? নারী কি আবার সেই জাহিলিয়াতের জামানায় যেমন করে তার ইজ্জত ছিল না, আবরু ছিল না, যেমন করে তার ন্যূনতম চাহিদা ছিল না, যেমন করে তার সম্মান ছিল না, আবার যদি ইসলাম আসে তাহলে নারী কি আবার চলে যাবে ঘরের অভ্যন্তরে রান্না বান্নায়, শিশু ধারণে, শিশুর পালনে? এর মাঝেই কি নারীরা আবদ্ধ হয়ে যাবে? আমি বলি না, ইসলামের খণ্ডিত রূপ ওরা আমাদের সামনে পেশ করেছে। নবীর জীবনের আদর্শ হচ্ছে নারী সব জায়গায় তার ভূমিকা রাখবে, চিকিৎসায়, নার্সিংয়ে, ভূমিকা রাখবে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করবে বীর বিক্রমের স্বামী তরবারি হাতে নিয়ে, আর নারী অপেক্ষা করবে তখন যা তার স্বামী আর সন্তান অসুস্থ হয়ে তাঁবুতে ফিরবে, শুশ্রূষা দিয়ে আবার ফিরিয়ে দেবে যুদ্ধের ময়দানে। আমরা তো সেই ইতিহাস ভুলেই গেছি। নবীর ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার ছেলে জুবায়ের, তাকে রোদের ভিতরে দাঁড় করিয়ে রেখেছেন, তাকে মারছেন প্রচণ্ডভাবে, চিকন বেত হাতে নিয়ে তাকে ইচ্ছে মতো পিটাচ্ছেন, রোদ থেকে আসতে দেন না ছায়ায়। নবী করিম সে পথ মারিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, ফুফু আম্মা, আপনি এত নির্দয়, আপনি এতভাবে জুলুম করতে পারেন বাচ্চাটার উপরে,
ছোট বাচ্চা সে, তাকে কেন রোদে পুড়ে দিচ্ছেন, তাকে কেন আঘাত করছেন? সুফিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাতুসপুত্র, ও আমার নবী, তুমি জানো না এই যুবকেরা যেদিন আরাম প্রিয় হবে, ইসলাম সেদিন বন্দী হয়ে যাবে 4 দেয়ালে। আমি আমার ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছি যেন রোদের মাঝেও যুদ্ধের ময়দান থেকে হারিয়ে আসা না লাগে, শত কষ্টের মাঝেও ইসলামের ঝান্ডাকে যেন সে উঁচু করে ধরে রাখতে পারে। এজন্য আমি তাকে রোদে পুড়িয়ে, তাকে শাস্তি দিয়ে, তাকে প্রমাণ করিয়ে দিতে চাই তোমার জন্য আনন্দের সেই, তোমার জন্য হেরেম, আনন্দের হেরেম তোমার জন্য অপেক্ষা করছে না, তোমার জন্য অপেক্ষা করছে রৌদ্রোজ্জ্বল সকাল, রৌদ্রোজ্জ্বল দিন, আর রোদে পুড়ে পুড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এ আমার নারী, এ আমার বোন, এ আমার মা, যেই মা তার সন্তানকে গড়ে তুলবে ওই অপরাপর মানুষের সামনে আদর্শের ভিত্তিতে, নিজের সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার মা তার সন্তানকে সেভাবে তুলে ধরবে। আর তুলে ধরার জন্যে আমার মা নিজেই যদি উপযুক্ত না হন, সন্তানকে কেমন করে উপযুক্ত করে তৈরি করবেন? এজন্য আমার মা যদি ডাক্তার হয়, তার ছেলেকে ডাক্তার বানানো অতি সহজ। আমার মা যদি বিশাল হৃদয়ের অধিকারী হয়, তাহলে তার ছেলে বিশাল হৃদয়ের অধিকারী বানানো একেবারে সহজ। আমার মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। আমার মা সেখানে তাকে গড়ে তুলবে, ঘুম পাড়িয়ে পাড়িয়ে, পায়ের উপরে দোল পাড়িয়ে পাড়িয়ে শিখে দিকে এভাবে ঘুমোতে হয়। আল্লাহুম্মা বে ইসমিকা আমুত ওয়াহিয়া। ঘুমের মাঝেই আমার মা তাকে ঘুমের দোয়া শিখিয়ে দেবেন। আমার মা তাকে টয়লেটে যাওয়ার সময় শিখিয়ে দেবেন বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়। আমার মা তাকে শিখিয়ে দেবেন প্রাইভেট ম্যানারগুলো, কেমন করে চিবাতে হয় যেন বাইরের মানুষ আওয়াজ শুনতে না পায়, কেমন করে তার নাক পরিষ্কার করতে হয়, কেমন করে সে সুন্দরভাবে বসতে হয়, তার বসার স্টাইল, তার কাপড়ের স্টাইল, তার আধুনিকতা, সব কিছু তুলে ধরবে আমার মা। যদি মা আমার আধুনিকতার জন্যে শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলাম শিক্ষাকে উদ্বুদ্ধ করে, ইসলাম মায়েকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। আমি তো বারবার বলি, আমরা যারা পুরুষেরা পুরুষ শাসিত সমাজে নিজে গর্ভের ধারণ করি, নিজে অহংকার করি, আমরা কি একবারও দেখেছি আমরা পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য নির্ধারণ করে দিয়েছেন জান্নাত। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই, কোনোভাবেই নিজেকে ছোট করে দেখার আর সুযোগ নাই। ছেলে হলে আনন্দিত আর মেয়ে হলে একটু রাগান্বিত, সেদিন আমরা পাড়িয়ে এসেছি, সে পথ আমরা মারিয়ে দিয়ে এসেছি। সন্তান তো সন্তানই, কিসের ছেলে কিসের মেয়ে, এজন্য আমাদের সময় কাটানোর সময় নাই। বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে একটু জেগে উঠি, আমরা সবাই মিলে একটু জাগিয়ে দেই। গত কয়েক বছর আগে আমি ইন্ডিয়া কলকাতায় প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানকার মানুষগুলো আমাকে বলল, হুজুর আমাদের এখানে একটা সুন্দর মন্দির করা হয়েছে, আপনি কি দেখতে চান সেই সুন্দর মন্দির? আমি বললাম, হ্যাঁ দেখিয়ে দাও। আমাকে নিয়ে যাওয়া হলো মন্দির প্রাঙ্গণে। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হলাম, আমি অশ্রুতি সিক্ত হলাম। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। মন্দিরের গায়ে লেখা, এটা মন্দির, আপনি নিশ্চিন্তে ভিতরে আসুন, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, নিশ্চিন্তে জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না। আপনি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন খোঁচাটা কত জুড়ে দেওয়া হয়েছে? আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে রক্তাক্ত করা হয়েছে? আপনি কি বুঝতে পেরেছেন আপনার হৃদয়কে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে? আপনি কি বুঝতে পেরেছেন আপনার কলিজায় রক্তক্ষরণ ঘটিয়ে দেওয়া হয়েছে? যাদেরকে সভ্যতা শিখালাম আমরা, যাদেরকে ভদ্রতা শিখালাম আমরা, চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা করলো আমার ইবনে সিনা, তাদেরকে পেছনে ফেলে আজকে আমাদেরকে চিত্রিত করা হয় আমরা জুতাচোর, আমরা জুতাচোর। ভদ্রতা শিখালামে বিশ্বকে আমরা। আমার সেনাপতি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গেল, নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বের হয়ে যাও, যত দূর দু চোখ যায় দ্বীনের বাণী ছড়িয়ে দাও। আমার নবী বের হয়ে, আমার নবীর উম্মতেরা বের হয়ে গেলেন, ওরা ছড়িয়ে পড়লেন দিক দিগন্তে। মুসলিম সেনাপতি
জনপদের পর জনপদ বিজয় করে তিনি চলে গেলেন সমুদ্রের কিনারে। বেলাভূমিতে দাঁড়ালেন, আস্তে করে ঘোড়ার দুটি পা পানিতে নামিয়ে দিলেন। তিনি চিৎকার করে বললেন, আমার সৈন্যরা জনপদের মানুষগুলোকে ডেকে নিয়ে আসো দেখি। জনপদের মানুষগুলো আসলো। আসার পরে জিজ্ঞেস করা হলো, ওই সমুদ্রের ওই পারে কি আছে জানো তোমরা? কারণ আমরা তো জানি না, শুধু জানি জলরাশি, অথই জলরাশি। সেনাপতি আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, মাওলা ও রব্বে কারিম, এই জনপদের মানুষগুলো সাক্ষী দিয়েছে ওই পারে কি আছে ওরা জানে না। যদি ওরা বলতো ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি আমার ঘোড়াকে নামিয়ে দিতাম পানির মাঝে, উত্তাল তরঙ্গ আমি পেছনে ফেলে ওই জনপদে দিনের দাওয়াত পৌঁছে দিতাম। আমরা তো সেই জনপদ, আমরা সেই মুসলিম, আমরা তো সেই মুসলিম। আমাদের পরিচয় ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার। আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমি পীর সাহেব, আমরা ইমাম, খতিব। সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমার পরিচয় হোক ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান। কারণে কারণে পরিচয় বদলায়, জনপদের কারণে, ভূখণ্ডগত কারণে পরিচয় বদলায়। আমি যখন বাংলাদেশে বাস করি 56,000 বর্গমাইলে, তখন আমার পরিচয় হয় বাংলাদেশি। আমি যখন বাংলায় কথা বলি তখন আমার পরিচয় হয় বাঙালি। যখন ইংরেজিতে কথা বলে হয়ে যায় ইংরেজ। আমেরিকাতে অবস্থান করে হয়ে যায় আমেরিকান। কিন্তু আপনি কি দেখেছেন, আপনি কি জেনেছেন, আপনি যেখানে যান, যে জনপদে যান, যে ভাষায় কথা বলেন, খাবারের মেনু চেঞ্জ হয়, ভাষার পরিবর্তন হয়, জনপদ বদলে যায়, কিন্তু একটা পরিচয় কখনো বদলায় না, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান। এ পরিচয় বদলে দেওয়ার নয়। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে যদি একটু হিসাব মিলাই, নবীজি পারলেন 23 বছরে সোনার মানুষ তৈরি করতে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ও মানুষগুলো কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সুমাইয়া, খাদিজা, আয়েশা। ওই মানুষগুলো ছিল সেই মানুষ যারা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার বদলে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এমন একদল মানুষও তো ছিল সেই 23 বছর দাওয়াত পাওয়ার পরেও, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন দেওয়া হয়েছে, বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে, ওরা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, ওরা শুনে না। ওরা কেমন মানুষ? আল্লাহ বলছেন, আমি কি বলেছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। ওরা জানোয়ার? আল্লাহ বলছেন না, বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একবিংশ শতাব্দীর সূচনাতে বাংলার প্রেক্ষাপটে, বাংলার জমিনে, আমার প্রাণের শহর কুমিল্লায় আমি দাঁড়িয়ে যদি হিসাব মিলাই, নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। ইংরেজরা শাসন করল 1757 সালের 23 জুন, পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় আসলো। 1947 সালের 14 আগস্ট ইংরেজদেরকে বিদায় করে পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হলো, অপর প্রান্তে হিন্দুস্তান। 23 বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসনের নামে শোষণ করলো। আমার কাপ্তাই পেপার মিলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরে 4 আনার কাগজ 8 আনা হয়ে গেল। আমার জুট মিলের নরম নরম কার্পেটগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার কৃষকের ফলানো সোনালি ফসল, সুগন্ধি ধান, সুগন্ধি চাল, ওগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের ডাইনিং টেবিলে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম।
আমরা লাল সূর্যটাকে ছিনিয়ে আনলাম হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে। পৃথিবীর মানচিত্রে জল জল করে নতুন একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গেল 54 বছর, 71 থেকে 2025, 54 বছর গেল। নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। আমরা এতদিন কি বলেছি? পাকিস্তানিরা সব খেয়ে ফেলেছে, ব্রিটিশরা সব নিয়ে গিয়েছে। এখন তো মেম্বারও আমার, চেয়ারম্যানও আমার, পীর সাহেবও আমার, মুরিদও আমার, ডাক্তারও আমার, রুগীও আমার, হাসপাতালও আমার। এখন তো ইংরেজ নাই, এখন তো ব্রিটিশ নাই, কন্ট্রাক্টরও আমার, রাজপথও আমার, ইঞ্জিনিয়ারও আমার, মন্ত্রী আমার, এমপি আমার, জনপদ আমার, আমলা আমার, কামলা আমার। এখন কেন পারলাম না 54 বছরে? যারা এই ক্ষমতার মসনদে আরোহিত হয়েছে সবাই মিলে আমাদেরকে রূপকল্প শুনিয়েছে, আমাদের মাঝে এজেন্ডা পেশ করেছে, আমাদেরকে লোভ দেখিয়েছে। সোনার বাংলা, দুতে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডালে ভাতে বাঙালি, নতুন বাংলা, সোনার বাংলা। কত বাংলা আমরা শুনলাম, কিন্তু মুখ চোখ থেকে আর দেখলাম না। এজন্যেই ছড়াকার ছড়া লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এ কেমন আজব স্বাধীনতা! এই আজব স্বাধীন দেশে আমরা বাস করি 54 বছরে, যার সৌন্দর্যের রূপ আমরা উপলব্ধি করলাম না। কবিতা রচিত হয়েছে বাংলা নিয়ে, এ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। কিন্তু বাস্তবতা, নাগরিকেরা সোনার বাংলার সোনার খনি পেল না, পেল সোনার খনির বদলে চুরের খনি। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা পেলাম না কোনো সুখ, আমরা পেলাম না সমৃদ্ধি, কারণ যারা ক্ষমতায় এসেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, আমাদের ভাগ্যের বদল হয় নাই। সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। আজকে কফিয়ত দিতে চাই, ও নবী আমার, 1500 বছর আগে আপনি আমাদেরকে রেখে গিয়ে বলেছিলেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তোমরা আমার দিনকে বাঁচিয়ে রেখো, তোমরা আমার দিনকে চেয়ে রেখো, যেন দিনের আমামা বুলণ্ঠিত না হয়, আমাদের জন্য কল্লা দিতে পারি, দিন যেন দেওয়া না লাগে। সে দীপ্ত শপথ নিয়ে নবীজি আমাদেরকে সাক্ষী রেখে বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে 1500 বছর আগে। আজকে কষ্টে বুক ফেটে যায়। সে নবীর দেয়া আমানত আমরা আজকে রক্ষা করতে পারলাম না। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। হেরে যেতে যেতে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের হাড়ি যেন আমাদের গলার মালা হয়ে গেছে। আমরা হারের মাঝে নিজেদের প্রশান্তি খুঁজছি। বিজয়ীর ভেষে আমরা দিগ্বিজয়ী ঘোড়ায় চড়ে আমরা যেন খটখট করে সেই ফিলিস্তিনের জমিনে গিয়ে বলতে পারি না, ও মা, বাংলার প্রান্তরে তোমার এক যুবক আছে যে তোমাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছে। আমরা আরাকানের মুসলমানদেরকে তাদের নিজস্ব ভূমিতে ফেরত পাঠাতে পারি নাই। আমরা কাশ্মীরের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার মতো যে পানি ছিল, সে পানিটাকে রক্তে রঞ্জিত করা হয়েছে আমার মুসলমানের রক্ত দিয়ে। আমার কৈফিয়ত আজকে কেন কথা বলতে আসলাম, কেন আজও বেঁচে আছি, কেন আজও রাত যায় দিন আসে, সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আবার রাত যায়, পূবের সূর্য হেসে ওঠে, দিন গ্লানিতে ভরা, আবার আসে সন্ধ্যা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, হায়াত থেকে সময় যায়, কিন্তু ভাগ্যের বদল হলো না। হ্যাঁ নবী, যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি কৈফিয়ত দেব সেদিন? সেদিন কি বলে মাথা উঁচু করে দাঁড়াবো? ক্ষমা করো হযরত, ক্ষমা চাই, ক্ষমা চাই, পারলাম না বলে। আমরা শিক্ষায় শিক্ষিত হলাম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম, ঘোড়া ছেড়ে গাড়ি চললাম, আমরা চিকিৎসার উৎকর্ষতা সাধন করলাম। আজও আমার বাংলাদেশের রোগীরা বিদেশে কেন যাবে? আজকে আত্মপর্যালোচনার সময় এসেছে।
আমি যেখানেই যাই ডাক্তারদেরকে বলি, আপনারা আমার ভাই, আমার গর্ভের দন, কেন যায় ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্যে? আমার কি নাই? ইন্ডিয়ার ডাক্তারের চাইতে আমার ডাক্তারের অনেক বেশি মেধা। আমার ডাক্তারের কি নাই যা ইন্ডিয়াতে আছে? আমি দেখেছি ওরা ছলনায় ভরা, ওরা কথা দিয়ে রুগীকে ভুলাতে চায়, চিকিৎসা দিয়ে নয়। ওরা যদি কথা দিয়ে রুগীকে ভুলাতে পারে, আমার বাংলার মানুষ কথা ভুলে গেছে কেন? ওরা পারে না কথা দিয়ে মা ডেকে, ওরা পারে না কথা দিয়ে বাবা ডেকে, ওরা পারে না ছোট্ট শিশুকে বুকের মাঝে আঁকড়ে ধরে চিকিৎসা দিয়ে যেন বাংলার রুগী বাংলার মাঝে আটকে রাখতে কেন পারে না আমার চিকিৎসকেরা? দুর্বলতাটা কোথায়? আসুন চিহ্নিত করি, আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি। একটা রুগী আর বাংলার ভূখণ্ড পার হয়ে বর্ডার বেল্ট সীমান্ত অতিক্রম করে একটা রুগীকে আর ইন্ডিয়াতে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটার জন্য ক্যাম্পিং করতে হবে। আমরা বলি ওয়াজের ময়দানে, আমরা কথা বলি এ ব্যাপারে। আপনারা আপনাদেরকে একটু আত্মসমালোচনা করুন, একটু বাবা শোনা ডাকুন। ইন্ডিয়ার রুগী অনেকে এসে ডেকে আমাকে বলে, আমি বললাম যে ইন্ডিয়া গেলেন কেন? কই যে হুজুর ওদের যে আচরণ অসম্ভব সুন্দর। আমি ওই কথা বইলা ছুরি ঢুকাই দেয়, এটা খুব ভাল লাগে না? মজার কথা দিয়ে ছুরি ঢুকাই দেয়, এটা খুব ভাল লাগে। তা আচরণ যদি ওরা পারে, আমরা পারবো না কেন? আমরা কেন পারবো না? আমরা যারা সহকারী রাখবো, আমার রুগী কেন সহকারীর ধমক খাওয়া লাগবে? আপনি সহকারীর আচরণ আপনি সিসিটিভিতে আপনি পর্যবেক্ষণ করেন, ও রোগীর সাথে কী আচরণ করে, ও সিরিয়াল নিয়ে কি কথা বলে, তাকে সাবধান করে দেন। ডাক্তারের দোষ হয় তার সহকারীর কারণে। সে এমন ধমক দেয়, মনে হয় যেন ডাক্তার হলো তার কর্মচারী, সে হইল ডাক্তারের আব্বা। এমনভাবে ধমক দেয়। এই কাজগুলোর কারণে আমার রুগীরা বিমুখ হয় বাংলার ডাক্তার থেকে। আমি তো জানি আমাদের বাংলাদেশের ছেলেদের যোগ্যতা কত, মেধা কত, আমি তো জানি। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসি, এ দেশটাকে গড়ে তুলি, নবী প্রেমে আমরা উজ্জীবিত হই। আর যা কিছু পারলাম না, এজন্যে ক্ষমা চেয়ে নেই হজরতের কাছে, ক্ষমা করো হজরত, তোমার বাণীরই কনিরই গহন, ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কবু। এই ধরনীর ধনসম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবোধ, ক্ষমা করো হজরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙ্গিতে আদেশ দাওনি হেবীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কুপরমত, ক্ষমা করো হজরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গেছি তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না কোয়ার, তাই তব রহমত, ক্ষমা করো হজরত, ক্ষমা করো হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।